হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের জার্নি ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস ট্রেনের সুলতানগঞ্জ থেকে এনজেপি পর্যন্ত। সুলতানগঞ্জ হলো বিহার রাজ্যের একটি এলাকা, আর এনজেপি হলো ওয়েস্ট বেঙ্গল রাজ্যের একটি এলাকা। এখন সময় হলো প্রায় 9টা ছই। ট্রেন নির্ধারিত সময় থেকে 1.5-2 ঘন্টা লেট করে চলছে। আজকে আমার জার্নি হবে এসি 3 টায়ার রুমে। আমি সিট বুক করেছি, এসিতে আজকে জার্নি করব এই ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেসে। চলুন তাহলে দেখা যাক আমার সিট এবং আমার কম্পার্টমেন্টের আপনাদের দেখিয়ে দেই। চলুন তাহলে ট্রেনের ভেতর। আমাদের ট্রেন ছেড়ে দিল সুলতানগঞ্জ থেকে। এরপরের স্টেশন হলো ভাগলপুর জংশন। আমার এই ছোট্ট একটা জার্নির ডিস্টেন্স হলো 431 কিলোমিটার, সুলতানগঞ্জ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। সুলতানগঞ্জ থেকে ট্রেন স্টেশন থেকে এই প্ল্যাটফর্ম থেকে খুব দ্রুত গতিতে ছেড়ে দিল। আমার না খুব ভালো লাগে এই সময়টা, যখন রাত্রের বেলা ট্রেন প্ল্যাটফর্ম থেকে ধীরে ধীরে বের হয়। বাইরে এই লাইট, নিচে থাকা মানুষের আওয়াজ, এই কথাবার্তাগুলো খুব ভালো লাগে। প্ল্যাটফর্ম থেকে যখন ট্রেন তার গন্তব্যে খুব দ্রুত গতিতে ছাড়ে না, তখন এই ভিউটা দেখার মতো একটা ভিউ বা সৌন্দর্য একটি সিন তৈরি হয়। মোবাইলে যদি ক্যামেরায় বন্দি করা যায়, বিশেষ করে রাত্রে এই এলইডি লাইটগুলো খুব ক্যামেরায় চকচকে হয়ে দাঁড়িয়ে থাকে। সিফা ট্রেন পরিপূর্ণভাবে বেরিয়ে পড়েছে। ট্রেন পরিপূর্ণভাবে বেরিয়ে পড়লো এই প্ল্যাটফর্ম থেকে। পরবর্তী স্টপেজ হবে ভাগলপুর জংশন। দেখুন, বেসিনে কোনো জল নেই। যদি এসি রুমের এই অবস্থা, তাহলে নন এসিগুলোর কী অবস্থা হয়ে আছে এই ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস ট্রেনের অবস্থা। আমাদের ট্রেন ভাগলপুর জংশনে প্রবেশ করছে। হয়তো 1 মিনিটের মধ্যে আমরা ভাগলপুর জংশনে পেয়ে যাব। 1 মিনিট নয়, আধা মিনিটের ভিতরেই আমরা ভাগলপুর পেয়ে যাব। ট্রেন প্রবেশ করছে তার প্ল্যাটফর্মে ধীরে ধীরে। আমি একটা বস্তু ভালো করে লক্ষ্য করলাম, এই দেখুন মাঝে মাঝে যে লাইট মারে সিকিউরিটি গার্ড বা আপনার ট্রেন ম্যানেজারটা, এই দৃশ্যটা আমার খুব ভালো লাগে। রাত্রের বেলা তারা খুবই যত্ন সহকারে ট্রেন এবং ট্রেনের যাত্রীদের রক্ষণাবেক্ষণ করেন। ভাগলপুর জংশন, আমরা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছি ভাগলপুর জংশনের। 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের ট্রেন ভাগলপুর জংশনের। বিহারের ভাগলপুর জংশন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আমাদের ট্রেন। প্যাসেঞ্জার প্রচুর প্যাসেঞ্জার বসে আছে ট্রেনের অপেক্ষায়, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের অপেক্ষায়। নিউ জলপাইগুড়ি से क्रमांक को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 1 पर आ चुकी है। প্যাসেঞ্জার দেখুন কত, প্রচুর প্যাসেঞ্জার। পেয়ে গেলাম আমরা ভাগলপুর জংশন। ভাগলপুর জংশন পেয়ে গেলাম আমাদের ট্রেন। দেখুন ভাগলপুর জংশন, বিহার রাজ্যের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আমাদের ট্রেন ব্রহ্মপুত্র মেল ভাগলপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। প্রচুর প্যাসেঞ্জার এখানে দেখুন, এখানে প্যাসেঞ্জার প্রচুর অ্যাভেলেবেল প্যাসেঞ্জার আছে এখানে। সবাই হয়তো অপেক্ষা করছে যার গন্তব্যে যাবে। এখন রাত বাজে 9:30। স্টেশনে ভিড়টা দেখে আপনি একটু আইডিয়া করতে পারেন স্টেশনটা কত গুরুত্বপূর্ণ। এই ভাগলপুর জংশনে আমাদের ট্রেনের 10 মিনিট হোল্ড, মানে এখানে 10 মিনিট অপেক্ষা করবে প্যাসেঞ্জারদের জন্য, প্যাসেঞ্জার সুবিধার জন্য 10 মিনিট এখানে দেরি করবে।
যদিও তার নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা দেরি করে চলছে। এখানে 10 মিনিট ট্রেনটি অপেক্ষা করবে প্যাসেঞ্জারের জন্য ভগলপুর জংশনে। এরপরের স্টপেজ হবে কাহালগাঁও, বিহার রাজ্যের কাহালগাঁও হবে এর পরবর্তী স্টপেজ। আমি জানি না আপনাদের দেখাতে পারবো না, নাই অনেক রাত হয়ে যাবে। এখন আমি যাব আমার বেডে বা আমার সিটে শুতে, সময় পেলে আপনাদের দেখাবো যদি জেগে থাকে, আর যদি ঘুম আসে তাহলে আপনাদের সঙ্গে কথা হবে সকালে ওয়েস্ট বেঙ্গল বা আসামের পথে গিয়ে। আমাদের এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ভগলপুরে এসে পানি ভরানো হচ্ছে। এখানে পানি ফুরিয়ে গেছিল, ওয়াশরুম বা আপনার টয়লেটে পানি ফুরিয়ে গেছিল, পানি ভরানোর কাজ চলছে। এখানে দেখুন ওই দাদাটি এখানে দাঁড়িয়ে আছে, পানি লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, তিনি হয়তো পানি ভরানোর কাজ করেন এখানে। সেজন্যই হয়তো 10-15 মিনিট হল্ট বা দেরি করবে এখানে ভগলপুর জংশনে। ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পানি ভরানোর কাজ চলছে ট্রেনে। দেখুন ট্রেন আমাদের ছেড়ে দিল ভগলপুর জংশন থেকে। পরবর্তী স্টপ হিসেবে কাহালগাঁও জংশন। কাহালগাঁও জংশন বিহারের মানে ভাষার একটি নাম, কাহালগাঁও জংশন পরবর্তী স্টপ হিসেবে। আর আমরা এখন বেরোচ্ছি ভাগলপুর জংশন থেকে। প্রচুর প্যাসেঞ্জার, রাত এখন অনেক হয়ে গেছে, তবু প্রচুর প্যাসেঞ্জার দেখতে পেয়েছি। তো আমি যেটুকু দেখলাম এখানে খুব ব্যস্ত একটি শহর এবং ব্যস্ত একটি স্টেশন হবে ভাগলপুর জংশন। সো বন্ধুরা, আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেল থেকে প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপনাকে আর একটা কথা জানানো হয়নি, এই ট্রেনটি আসলো পুরনো দিল্লির থেকে যাবে আসামের কামাখ্যা পর্যন্ত এই ট্রেনটা। ভাগলপুর জংশন এখানে আসার অনেক আগেই আমি এইসব নাম মানে মাঝে মাঝে শুনেছি, ভাগলপুর, জামালপুর, এইসব পাটনা, এইসব খুব ব্যস্ত একটি শহর বিহারের। আজ প্রথম আসলাম বা প্রথম আমার নজরে পড়লো ভাগলপুর, পাটনা এবং জামালপুর জংশন আমি ক্রস করে আসলাম আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ধরে। আমরা পরিপূর্ণভাবে ভাগলপুর জংশন থেকে বেরিয়ে পড়লাম। এটা ছিল লাস্ট সাইনবোর্ড ভাগলপুর জংশন। আমাদের ট্রেন ধীরে ধীরে বেরিয়ে পড়লো ভাগলপুর জংশন থেকে। পরবর্তী স্টপ হিসেবে কাহালগাঁও জংশন ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস দিয়ে। সো বন্ধুরা, আমি এই ট্রেনটির পরিপূর্ণভাবে জার্নি করছি, পুরনো দিল্লির থেকে কামাখ্যা পর্যন্ত জার্নি করব। আমি পার্ট বাই পার্ট করে ভিডিওটি আপলোড করছি। আপনি চাইলে আমার চ্যানেল বা আমার পেজে গিয়ে আপনি দেখে আসতে পারেন পুরো ভিডিও বা পুরো জার্নিগুলো। সো বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, তাই আমি শুয়ে যাব আমার বেডে, আর রাত্রে হয়তো আর দেখা হবে না আপনাদের সঙ্গে। এটাই হলো আমার সিট, আপার সিট। এখন মানে বিছানাটা রেডি করে আমি শুয়ে যাই। সকালে দেখা হবে আপনাদের সঙ্গে এনজেপি নিউ জলপাইগুড়িতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং ভিউয়ার্স, সকাল হয়ে গেছে, সকাল এখন 6টা বাজে। আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেন এনজেপিতে দাঁড়িয়ে আছে। ওয়েস্ট বেঙ্গলের নিউ জলপাইগুড়িতে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা লেট করে আছে। এখানে সকাল 4টে পাওয়ার কথা ছিল, এখন সকাল 6টা বাজে, 6টা এসে পেয়ে গেছে। আমার যাত্রাপথের ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেসের এই পার্টের জন্য এটাই হলো শেষ স্টপেজ এনজেপি। আমি এক্সপিরিয়েন্স হিসেবে বলবো ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস ট্রেনটি আগের থেকে অনেক উন্নতমান করা হয়েছে। যদিও কিছু নোংরা ছিল, তবু ধীরে ধীরে সব ঠিকের মধ্যেই আসছে, ভালো আছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ভিডিওগুলো কন্টিনিউ দেখে থাকবেন। পরবর্তী ভিডিও আসবে পরে একটা জার্নিতে। হ্যাঁ, শেষ করার আগে আরেকটি কথা আপনাদের বলে যাই, আপনি যদি আমার চ্যানেল থেকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বাই বাই।